ওয়েলকাম ব্যাক গাইস, আরপি ফটোগ্রাফি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আমরা ফার্স্ট পার্টে হচ্ছে শিখেছিলাম যে কীভাবে ফেস স্মুথিং করতে হয়। এবার আমরা শিখব যে কীভাবে আমরা ফটোটিকে কালার গ্রেডিং করবো অ্যান্ড ফটোতে কীভাবে গ্লো আনতে পারি। সো দেরি না করি, চলেন আজকের ভিডিওটি স্টার্ট করে দিই। ওয়েল গাইস, ফার্স্টে আমরা আমাদের ছবিটিকে লাইটরুম প্রিমিয়াম ভার্সানে, অবশ্যই লাইটরুম প্রিমিয়াম ভার্সানে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। অ্যান্ড আমাদের লাইটরুম প্রিমিয়াম ভার্সানে ইম্পোর্ট করে নেওয়া শেষ। সো এবার আমরা লাইটিং করব। সো লাইট অপশনে যাব অ্যান্ড এক্সপোজারটাকে আমরা কম বেশি করে দেখব। অ্যান্ড আমি এক্সপোজারটাকে একটু বেশি করে দিলাম অ্যান্ড কন্ট্রাস্টটাকে একটু হালকা ইনক্রিজ করে দিব। তো আর হাইলাইটটিকে একটু কম সবাই করবে। নেক্সটে আমরা শ্যাডোকে একটু বেশি করে দিব। আর হোয়াইট যেগুলো আছে, মানে সাদা কালার আছে, সেগুলোকে আমরা কম বেশি করে নাড়াচাড়া করে দেখে নিব। আর শেষে আমাদের যে ব্ল্যাক আছে, সো ব্ল্যাকটিকে আমরা একটু কমিয়ে দিব। গাইস, আমাদের কিন্তু লাইটিং করা শেষ। সো এবার আমরা কালার গ্রেডিং করব। টেম্পারেচারকে একটু কম বেশি করে দেখব। আর আমাদের টিনটিকে একটু হালকা ইনক্রিজ করব। আর ভাইব্রেন্সকে হালকা ইনক্রিজ করে দেখব যে আমাদের কালার কোথাও কম আছে কি না। সো ভাইব্রেন্স কিন্তু আমাদের মেইন। সো আমরা ভাইব্রেন্স সম্পর্কে আমরা কিছু বলতে গেলে, সো এটি অটোমেটিকলি কাজ করে। যেখানে তোমাদের কালার প্রয়োজন সেই জায়গাটুকুকে কালারিং করবে। আমরা কালার মিক্সে আসবো। সো কালার মিক্সে আমরা দেখব যে আমাদের কালারটুকু, মানে ফেসে কীরকম ধরনের কালার রয়েছে। সো আমাদের কিন্তু ফেসে শুধুমাত্র ব্লু কালার রয়েছে। সো আমরা ব্লু কালার নিয়ে কাজ করব। সো আমরা ব্লু কালারের স্যাচুরেশনটাকে একটু কম বেশি করে দেখব যে কম ভালো হবে কি না বেশি। সো লুমিনেন্সটাকে একটু কম রাখার চেষ্টা করব। আর তোমরা হিউটাকে তোমাদের ইচ্ছা মতো কালার গ্রেডিং করে নিতে পারো। সো আমাদের কিন্তু এরকম আমার ঠিক মনে হয়েছে। সো আমার কিন্তু এরকমই ঠিক মনে হয়েছে। সো আমরা এইটুকুই করে রাখতেছি। সো আমাদের কিন্তু কালার গ্রেডিং করা শেষ। সো এবার আমরা ডান দিয়ে দিলাম। সো এবার আমরা মাস্কিংয়ে যাব। সো আফটার অ্যান্ড বিফোর তোমরা দেখলে বুঝতে পারো। গাইস, আমাদের কিন্তু লাইটিংয়ের কাজ শেষ হয়ে গেল অ্যান্ড কালার গ্রেডিংও করে ফেলছি। সো এবার আমরা মাস্কিং করব। মাস্কিং করে আমাদের ফেস গ্লোয়িং করব। সো সেদিকে একটু তোমরা খেয়াল রাখো। আর এটা অবশ্যই লাইটরুম প্রিমিয়াম ভার্সন ছাড়া কিন্তু সম্ভব না। সো এইবার আমরা মাস্কিংয়ে চলে আসলাম। সো প্লাস আইকনে ক্লিক করব। সো আমরা ব্রাশ টুলটিকে সিলেক্ট করব। আর আমাদের কিন্তু একটু সেটিংটি ঠিক করে নিতে হবে। সো আমার ফলোটাকে 50 অ্যারাউন্ড এরকম রাখবো। আর সাইজটিকে তোমরা একটু দেখে নিবে কোন সাইজে তোমরা ভালো হয়। আর যেই জায়গাটুকু তোমরা গ্লোয়িং করতে চাও সেই জায়গাটুকুকে তোমরা ওয়েল গাইস, আমার কিন্তু সিলেক্ট করা শেষ। সো এবার আমরা লাইটিংয়ে যাব। সো এক্সপোজারটাকে হালকা একটু বেশি করে দিব। সো তোমরা একটু ফেসে লক্ষ্য করলে দেখতে পারবো আমাদের কিন্তু ফেসটি গ্লোয়িং করেছে। সো তোমাদের কিন্তু একটু এক্সপোজারটি কম বেশি করে তোমরা দেখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। সো আমি একটু এক্সপোজারটাকে ঠিক করে নিচ্ছি আমার ফেস অনুযায়ী। সো আমার কিন্তু এক্সপোজারটাকে সিলেক্ট করা শেষ। সো মোটামুটি আমাদের ফেসটিকে কিন্তু আগের থেকে অনেক ভালো দেখতে হয়েছে। সো আফটার অ্যান্ড বিফোর দেখলেই তোমরা বুঝতে পারবা যে কেমন হয়েছে পিকটি। সো এখন অলমোস্ট আমাদের কিন্তু পিকটি এডিট করা শেষ। সো তোমরা চাইলে আরও অনেক ভালোভাবে এডিট করতে পারো। যদি তোমাদের মনে হয় যে না, আমরা আরেকটু ভালোভাবে এডিটিং করব, আমাদের কালার গ্রেডিং আরেকটু করব, তোমাদের ইচ্ছা। সো আমি জাস্ট তোমাদেরকে বেসিক্স যে নলেজগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিও।
আর কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, নেক্সট ভিডিওতে সেটুকু শেয়ার করার চেষ্টাও করব। আর অবশ্যই লাইটরুম প্রিমিয়াম ভার্সনটি যাদের নেই, যারা ইনস্টল করতে পারো না, তাদের জন্য আমি ডেডিকেটেড একটি ভিডিও বানাই দিব। সো সেটি অবশ্যই তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবো না। সো আজকের মতো এইটুকুই। আর যারা নতুন তারা তো অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিও যারা এডিটিং শিখতে চায়। সো আজকের মতো এইটুকুই। সো আল্লাহ হাফেজ গাইস।